মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি আর জ্বালানির প্রাণরেখা স্ট্রেইট অফ হরমুজ কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্ব যেন হঠাৎ বুঝে ফেলেছে আধুনিক সভ্যতা কতটা তেলের উপর নির্ভরশীল। এই সংকট শুধু অর্থনীতির হিসাবের খাতা বদলায়নি, বদলে দিয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও। অফিসের সময়সূচি, স্কুলের ক্লাস, শহরের আলো সবকিছু যেন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে সরকারগুলো। এক অদ্ভুত বাস্তবতায় দাঁড়িয়ে মানুষ এখন প্রশ্ন করছে, উন্নতির এই গতিতে আমরা কি খুব বেশি দূর এগিয়ে গিয়েছিলাম? থাইল্যান্ডে পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে সরকার সরাসরি মানুষের জীবনযাপনের ধরন বদলে দিতে নেমেছে। সরকারি কর্মচারীদের লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অফিসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৭ ডিগ্রিতে বেঁধে দেওয়া হয়েছে। এমনকি পোশাকেও আনা হয়েছে সরলতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সংকটকালীন সময়ের জন্য ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যবস্থা কতদিন চলবে তা নির্দিষ্ট নয়, তবে দেশটির হাতে মাত্র কয়েক মাসের জ্বালানি মজুদ থাকায় এটি দীর্ঘস্থায়ী হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ভিয়েতনাম কিছুটা নমনীয় পথ বেছে নিয়েছে, কিন্তু লক্ষ্য একই, জ্বালানি সাশ্রয়। সরকার সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে যেন কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হয়। এতে পরিবহন কমবে, জ্বালানির ব্যবহার কমবে। পাশাপাশি তারা জ্বালানি আমদানির উপর শুল্ক কমানোর কথাও ভাবছে, যেন সরবরাহ সহজ হয়। এই নীতিগুলো আপাতত সংকটকালীন, কিন্তু পরিস্থিতি দীর্ঘ হলে এগুলো স্থায়ী রূপও নিতে পারে। ফিলিপাইনে সরকারি পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ৪ দিনের কর্মসপ্তাহ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কর্মীরা দীর্ঘদিন কাজ করবেন কিন্তু সপ্তাহে একদিন কম অফিসে আসবেন। একই সঙ্গে অফিসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে, লাঞ্চ ব্রেকে কম্পিউটার বন্ধ রাখতে আর ভ্রমণ সীমিত করতে। জরুরি সেবাগুলো অবশ্যই এই নিয়মের বাইরে রাখা হয়েছে। সরকার এটিকে সাময়িক ব্যবস্থা বললেও তেলের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এটি চালু থাকতে পারে। দক্ষিণ এশিয়ায় সংকটের প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ সরকার ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয়গুলো আগেভাগেই বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ক্যাম্পাস পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন স্থানে লোডশেডিংও দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা মূলত জ্বালানি সংকট কাটানো পর্যন্ত বলেই জানানো হয়েছে, কিন্তু বাস্তবে এটি কতদিন চলবে তা অনিশ্চিত। পাকিস্তান আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। সেখানে সরকারি অফিসে ৪ দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে এবং অর্ধেক কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল কলেজ ২ সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। শুধু প্রশাসনিক খরচ কমানো নয়, জ্বালানি সাশ্রয়ী এখানে মূল লক্ষ্য। এমনকি বড় জনসমাগম এড়াতে ক্রিকেট ম্যাচও দর্শকবিহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সামাজিক জীবনে বড় প্রভাব ফেলেছে। ইন্ডিয়া সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করলেও জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার নির্ধারণ করেছে। বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ কমিয়ে তা গৃহস্থালী ও জরুরি খাতে সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে হোটেল রেস্তোরাঁগুলো বিপদে পড়েছে এবং অনেকে আশঙ্কা করছেন সংকট দীর্ঘ হলে শিক্ষা ও অফিস ব্যবস্থাতেও কঠোর সিদ্ধান্ত আসতে পারে। শ্রীলঙ্কা এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহে একদিন, শুধুমাত্র বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে জ্বালানি বাঁচাতে। এই ছুটি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, যদিও হাসপাতালের মতো জরুরি সেবা চালু রাখা হয়েছে। এটি আপাতত অস্থায়ী ব্যবস্থা, কিন্তু সংকট গভীর হলে আরও দিন বাড়তে পারে। ইন্দোনেশিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক করা হয়েছে এবং জ্বালানি ব্যবহারে রেশনিং চালু করা হয়েছে। প্রতিটি ব্যক্তিগত গাড়ির জন্য দৈনিক জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে। এই নীতিগুলো কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, কারণ সরকার আশঙ্কা করছে চাহিদা নিয়ন্ত্রণ না করলে সংকট আরও বাড়বে।
বিশ্বজুড়ে এই পদক্ষেপগুলোকে সমন্বয় করার চেষ্টা করছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। তারা 10টি জরুরি পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে বাড়ি থেকে কাজ করা, অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ করা, গণপরিবহন ব্যবহার বাড়ানো। তবে সংস্থাটি নিজেই স্বীকার করছে এসব পদক্ষেপ সংকট পুরোপুরি সমাধান করতে পারবে না। এই চিত্রে স্পষ্ট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অফিস কম সময় কাজ, বাড়ি থেকে কাজ, এসব আর বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত নয়, বরং এক বৈশ্বিক প্রবণতা। প্রতিটি দেশ নিজস্ব বাস্তবতায় সমাধান খুঁজছে, কিন্তু সবার লক্ষ্য এক, কিছুটা জ্বালানি বাঁচানো, কিছুটা সময় পাওয়া। তবুও প্রশ্ন থেকে যায়, এই সাময়িক ব্যবস্থা কি কোভিড কালের মতো নতুন স্বাভাবিক হয়ে উঠবে, নাকি মানুষ আবার আগের মতোই অফিসে ফিরবে, স্কুলে ফিরবে, নাকি এই সংকট আমাদের জীবনধারাকে স্থায়ীভাবে বদলে দেবে? তেলের দামের ওঠানামার মতোই এই প্রশ্নগুলোর উত্তরও এখনো অনিশ্চিত, দোদুল্যমান, ঠিক যেমন অনিশ্চিত এই সময়টাই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।